বন্ধুরা কেমন আছেন? আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আমি মৌ। তাতে সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে লেগে পড়েছি কাজে, কারণ হাতে একদমই সময় নেই। মাত্র একটা দিন হাতে আছে। একটা দিনের মধ্যে আমাকে নাচের সমস্ত জিনিসগুলো বানাতে হবে, কারণ 25শে ডিসেম্বর রাত পোয়ালি আর কালকেই প্রিঞ্জার নাচের প্রোগ্রাম আছে। সেই কারণে টাইম নেই, আর ব্লাউজ করতে হবে। আর এমনি ব্লাউজগুলো না বাচ্চাদের সেটিংস হয় না, সেই কারণে ভাবলাম যে আমি ওকে বানিয়ে দিই। সেই কারণে সকালবেলা উঠেই আমি ওর ব্লাউজ বানাতে বসে পড়েছি। নাচের লাল ব্লাউজ লাগবে, আর লাল ব্লাউজ থাকলে সমস্ত নাচের সঙ্গেই হয়, সেই কারণে ভাবলাম বানিয়েই রাখি। তো এই একটা দিনের মধ্যে আমার প্রচুর চাপ, তাই সকাল সকাল আজকে মাকে বলেছি, মা তুমি রান্নার দিকটা আজকে একটুখানি দেখে নাও, আমি এই কাজকর্মগুলো করি। আর ব্লাউজ বানানোর কাটিং করা, সেলাই করা একটা অনেকটাই চাপের বিষয়। তো সেই কারণে আমি এদিকে কাটিং করে নিয়েছি, আর এখন আমি ব্লাউজ বানাতে বসেও পড়েছি। ব্লাউজটা বানাই। আর প্রিঞ্জা গেছে স্কুলে, আজকে প্রিঞ্জার হচ্ছে স্কুলে রেজাল্ট আছে। প্রিঞ্জার সকালবেলায় স্কুলে চলে গেছে, তো দেখা যাক আজকে রেজাল্ট কি হয়। জানি না কি হবে, আমিও টেনশানে আছি। তো যাই হোক, তো চলুন এই কাজগুলো করি। আর এরই মধ্যে দেখুন প্রিঞ্জাও এসে গেছে। প্রিঞ্জা এসে গেছে, আজকে রেজাল্ট বেরিয়েছে। এ বাবা, সামনের বোতামটা খুলেছো কেন? খুলে গেছে। রেজাল্ট কেমন হয়েছে? ভালো হয়েছে, বি সেকশন থেকে এ সেকশনে চলে গেছি। কই দেখি, চলে এসো চলো জুতো খোলো। চলো মামামের রেজাল্ট দেখবো এখন। আর ও কি করছে? হ্যাঁ, খেলা করছে সাইকেল নিয়ে। দাও, দাঁড়া, ক্যামেরাটা আমি সেট করি। এসো শোনো, দিদি রেজাল্ট দেখবো, দিদি রেজাল্ট দেখবো। চলে এসো চলে এসো চলে এসো। দিদি রেজাল্ট দেখি। 50, 91.25%। Wow, দারুণ। বাংলায় 50-এ 43, ইংরেজিতে 50-এ 41, সব 50 করতে হয়েছে। 41, অঙ্কে 41, পরিবেশে 49, এই যে দুটো কর্মশিক্ষাতে 10-এ 9, আর একটাতে 5-এ 5। ওয়াও, এবার টোটাল এখানে হয়েছে, এটাতে 83%, একটা 76%, একটা 80%, একটা 51%। এবার যোগ করে 91. 91.25। ভালোই রেজাল্ট হয়েছে। আর এইটা আগের ক্লাস টেস্টে প্রথমে বাংলায় 10-এ পরীক্ষা হয়েছে, 10-এ 9, 10-এ 7, 10-এ 9, আবার 10-এ হচ্ছে 5। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ভালো হয়েছে শোনো, দেখি তোমাকেও দিই। ও বাবা, ও মা, তুমি দিদিকে হাম দিয়ে দাও। হ্যাঁ, ওই বাবা, এ কি মিষ্টি। আমি একটু একটু করে দিই তোমাকে। দাও, এসো। আর এখনো ওইটা নিচ্ছি। রেজাল্ট দেখবে দিদি। ছাড়ো, বাবা, আমি দিদি। উঠছে। আমি এরপর স্নান করে আবারও আমি বসে পড়েছি ব্লাউজটা কমপ্লিট করতে। ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো হুকটা হাতে বসিয়ে নিয়েছি। হুক বসালে একদম আমার ব্লাউজটা পুরো কমপ্লিট। আর এই যে ফলস পারগুলো তো আমি উত্তরীয় বানিয়েছি, সেগুলো ডিজাইন করতে হয়েছে। মানে এগুলো মানে কি ছোট ছোট কাজ। আর দেখুন ব্লাউজটা কীরকম হয়েছে, একদম প্লেন কাট ব্লাউজ, আর ভীষণ সুন্দর হয়েছে। কালকে পরে দেখাবো। আর ওর ফিটিংসের যেহেতু, আর সত্যি ভীষণ সুন্দর লাগছিল ওকে পরেও।
তো যাই হোক, এরপর সন্ধেবেলায় আমি প্রিঞ্জাকে নিয়ে একটু নাচের কিছু জিনিস কেনার ছিল, সেগুলোই আনতে গিয়েছিলাম। অর্ডার দেওয়া ছিল রবীন্দ্র নৃত্যর কিছু হারের সেট। তো এখানে আমাদের বিজ্ঞান মেলা বসেছে, তো বিজ্ঞান মেলায় ভাবলাম একটুখানি ঘুরে যাই, যদি কিছু পছন্দ হয় কিনবো। আর তাছাড়া সবথেকে বড় কথা, এখানে না বিজ্ঞান মেলায় অনেক ধরনের জিনিস সব বাচ্চারা নিয়ে বসে সেগুলি। আর এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মানে এই সিস্টেমেটিক এই জিনিসগুলো দেখাচ্ছিলো, ভীষণ সুন্দরভাবে বোঝাচ্ছিলো, সেগুলো আমি একটুখানি দেখলাম। আর সত্যি খুব সুন্দর, আমি অনেক কিছু শিখলাম, প্রিঞ্জাকেও শেখালাম। আর দেখো এরা কী সুন্দর এরা, আর সত্যি খুব ভীষণ সুন্দরভাবে বুঝিয়েছে। আর বাকি সব ছোট ছোট বাচ্চারা ক্লাস 2 থেকে 2, 6, 7, 8 সব বাচ্চারা ওখানে বিজ্ঞান মেলাতে নিজের হাতে কিছু বানিয়ে সেগুলো দেখাচ্ছিল, সেগুলো দেখলাম। আর তারপরে মেলাতে এইসব জিলেপি বাদাম ভাজা না হলে হয় বলো? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।